হ্যালো সবাইকে আজকে দেশি মুরগির আমার ঘরোয়া স্টাইলে মুরগির রোস্ট তৈরি করে দেখাবো। আমি আসলে আগে থেকে কোনো কিছু ম্যারিনেট করি নাই, তো এখানে আস্ত মুরগির 2টা পিস করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে কড়াইতে এই যে একটু তেল বসিয়ে দিয়ে, তেল ছিল বেরেস্তা করেছি, তো ওইটা উঠায়া এখানে বসায় দিয়েছি সবগুলা মাংস দিয়ে। তারপর হচ্ছে যে দারচিনি দিয়ে দিচ্ছি আস্ত, তারপর কালো এলাচ, সাদা এলাচ, তারপর হচ্ছে এখানে বাটা যত মশলা আছে জয়ফল, জয়ত্রী, এগুলো পোস্তদানা আমি আমার মতো করে নিয়েছি। যারা এগুলো খান না তারা স্কিপ করবেন। আদা রসুন পেস্ট, তারপর সুন্দর করে এটা মাখাবো। আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের স্টাইলে করবেন। তবে যাদের ভালো লাগবে তারা আমার মতো করে ট্রাই করতে পারেন, দেখতে পারেন, অনেক টেস্ট হয়। যাই হোক, আমি এখানে কোনো রং ইউজ করি নাই, কিছুই না, জাস্ট একদম নর্মালি। তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা একটু হালকা করেছি, সেটা একটু দেখায় নিচ্ছি, বেরেস্তা তুলে রেখেছি। তো যাই হোক, এই যে মাখানো যখন শেষ, আমি চুলার আঁচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যে এখানে টক দই দিয়ে দিয়েছি। টক দইটা আমি নিজেই বাসায় করেছি, দুধের সাথে একটু লেবু মিক্স করে বা ভিনেগার মিক্স করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। এখানে আসলে কোনো হলুদ টলুদ দেই নেই। যাই হোক, তো এটা বলক চলে আসছে, তো এখন পেঁয়াজগুলো, বেরেস্তাগুলো আমি সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে তারপর এটা আসলে আমি দিয়ে দিব। একদম মুচমুচে হয়েছে, যদিও এখানে কালারটা ভালোভাবে সুন্দর দেখাচ্ছে না, বাট অনেক সুন্দর বাদামি কালারই হয়েছে। একটু এখানে কালচে লাগছে, যদিও এটা হচ্ছে ক্যামেরার জন্য, সবার ক্যামেরা তো আসলে ফোন এক না, এই জন্য এটাই কম বেশি সুন্দর দেখায়, এই আর কি ব্যবধান। তো যাই হোক, এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে সুন্দর করে একদম অল্প আছে যে ঢেকে দেব। তারপর একটু পর এসে সুন্দর করে নাড়াবো, মানে নাড়ায় উল্টায় পাল্টায় দিতে হবে। আর আস্তে ওই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা একটু ঝোল রাখতে চান তারা ঝোল রাখবেন, কারণ বাচ্চারা কি দেখবেন যে একদম শুধু শুকনো আর সাদা পোলাও খেতে কেমন গলা শুকনা লাগে, এর জন্য একটু ভিজা রাখি, আমি একটু জল দেই যেন পরে আবার খাওয়া যায়। সাথে যে একটু কেওড়ার জল দিয়ে দিলাম, যেহেতু 2টা মুরগি এখানে, তো আমি আমার আন্দাজ মতো করেই দিয়েছি, আর কোনো রং দেইনি, তাই এরকম একটু ফ্যাকাশে লাগছে, বাট সামনে থেকে অনেক সুন্দর লাগছে। ইভেন মানে এত সুন্দর ফ্লেভার আসছে। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এভাবে ট্রাই করবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।